কি শফিক ভাই, আজকের আপনার চাকরি ইন্টারভিউ ছিল, চাকরিটা কি হয়েছে? দুঃখের কথা আর কি কম ভাই, এবারকার চাকরিটাও আমার আর হইল না। কি কোন ভাই, আপনি আসলেন আমাদের এলাকার সবচেয়ে মেধাবী স্টুডেন্ট, আর আপনি এই চাকরির জন্য এত ঘোরাঘুরি করার লাগতাছে। আরে ভাই, আমাদের দেশে কি মেধা দিয়ে চাকরি হয়? আমাদের দেশে যাদের কোঠা আছে তাদের চাকরি হয়, আর যার বাপের কোটি কোটি টাকা আছে তাদের চাকরি হয়। আমরা মধ্যবিত্ত ঘরের সন্তান, আমাদের কোনো কোঠাও নাই, কোটি কোটি টাকাও নাই, তাই আমাকে কপালে সরকারি চাকরিও নাই। ঠিক কইছেন ভাই, এই যে আমার এই দেখেন, এম এ পাস কইরাও এখন আমি দোকানদারি করি। কে ভাই, একবার না শুনছিলাম আপনার সরকারি চাকরি হয়েছে? হ ভাই, চাকরি তো হয়েছিলই, 10 লক্ষ টাকাও চাইছিল। জমি জমা বন্ধক রেখা আর ব্যাংক থেকে কিছু টাকা লোন নিয়া 10 লক্ষ টাকা জোগাড়ও করছিলাম। তারপর চাকরির কি হইল? আর চাকরি ভাই, আমাদের মতো গরিবদের জন্য কি সরকারি চাকরি আছে? 2 লক্ষ টাকা বেশি দিয়া অন্য আরেকজন চাকরিটা কিনা নিছিল। তারপর ওই 10 লক্ষ টাকা দিয়ে কি করলেন? 10 লক্ষ টাকা থেকে 2 লক্ষ টাকা নিয়ে এই দোকান দিছি, আর বাকি টাকা দিয়ে জমির বন্ধক ছাড়াইছি। আর এখন ব্যাংক থেকে লোন নিয়ে আনা টাকা কিস্তি হিসাবে শোধ করতাছি। এখনো ভাই ব্যাংকে 1 লক্ষ টাকা ঋণ রইছে। তাইলে ভাই আমি ভাবছি কি, আর এই চাকরির পিছনে ছুটুম না, কয়টা টাকা খরচ করে বিদেশে যাবো। বিদেশের কথা কইতাছেন ভাই, উনি যাওয়া তো আরো বহুত ঝামেলা। কে ভাই, কি ঝামেলা? আমার মামা তো ভাই বিদেশে যাওয়ার জন্য ব্যাংক থেকে 5 লক্ষ টাকা লোন নিছিল। ছোট একটা জমি আছিল, সেটাও বিক্রি করছিল। তারপর একটা দালালের কাছে যেয়ে বিদেশ যাওয়ার জন্য টাকা জমা দেয়। পরে আর ওই দালালটি পাওয়া যায় নাই। পুলিশে জানাইছিল, ওরাও কোনো খোঁজ পায় নাই। তাইলে বুঝেন আমাদের দেশের কি অবস্থা। তারপর আপনার মামাতো ভাইয়ের কি হয়েছিল? তার কিছুদিন পর শুনি ঋণের বোঝা সইতে না পাইরা সুইসাইড করছে। আমাগো দেশটা আর সোনার বাংলাদেশ নাই রে ভাই, সব চোরে উইরে গেছে। ঠিক কইছেন ভাই। তাইলে ভাই আজকে আসি, আবার আরেকদিন আসুমনি। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো ভিউয়ার্স, নিয়মিত এইসব কার্টুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক করো এবং কমেন্টে জানাও। তাহলে গুড বাই বন্ধুরা, আবার দেখা হবে নতুন নতুন শিক্ষামূলক কার্টুন ভিডিও নিয়ে।